নিজে ভালো ভালো খাইতো, নিজে ভালো ভালো হিনতো, হ্যাঁ, নিজে ভালো ভালো উঠতো, হ্যাঁ। আরে আল্লাহ তাআলা তো দুনিয়াতে মানুষকে স্বাধীন দেয় নাই। স্বাধীনতা দিছে আল্লাহ তাআলা কাউকে? না না, যেভাবে মনে চাইবে এইভাবে চলবে এরকম স্বাধীন দিছে কাউকে? চল তারপর, কিন্তু আল্লাহ তো যেভাবে দিছে মনে না। চাই এইভাবে চলার জন্য স্বাধীন দেয় নাই। যেভাবে মনে চাই এইভাবে খাইবে এই স্বাধীন আল্লাহ তাআলা দেয় নাই। যেভাবে মনে চাই এইভাবে কাপড় পরবে এভাবে এই স্বাধীনতা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলতে হবে। এখন তো দেখেন তো, মানে আমার মনে চাইছে এইভাবে আমি চলাম, যেভাবে মনটা চাইবে। আল্লাহর হুকুম তো আমি মানতাছি না। ভাই ওটা তো বলতেছি যে যারা মন চাই জিন্দি করবে দুনিয়াতে, এরা আখেরাতে আর রসায় জিন্দি করতে হবে। রসায় জিন্দিগি মানে আল্লাহ যেটা চাই রে। আর দুনিয়াতে যারা রসায় জিন্দি করবে মানে আল্লাহর হুকুম মতো চলবে, আখেরাতে এরা মন চাই জিন্দি করবে, মনে যা চায়, মনে যা চায়। মরার পরে হের তারা সান্ত্বনা দিতে থাকবে যে তোমার আর কোনো ভয় নাই, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করছো, তোমার আর কোনো ভয় নাই, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করছো, হ্যাঁ, এখন তুমি কবরে, হ্যাঁ, মরার হয়ে ঘুমাও, ঘুমাও, নতুন জামার মতো ঘুমাও, নতুন বিবির মতো ঘুমাও, তোমার আর কোনো ভয় নাই, তোমাকে যে পর্যন্ত জান্নাতে না পৌঁছাইছি এই পর্যন্ত তোমাকে ছেড়ে আমি যাব না, হের তারা সান্ত্বনা দিতে থাকবে। হ্যাঁ, এই তো সাহাবায়ে কেরাম কি কেমনে জিন্দেগি কাটাইছেন তালাশ করে দেখেন। নবীজি কেমনে জিন্দেগি কাটাইছেন তালাশ করে দেখেন। কি বলেন, এগুলো তালাশ করতাম না আমরা, তাহলে আমরা পাইম কোথায়? আমরা খালি, হ্যাঁ, আমরা খালি নিজের হেডটা কেমনে বড় হরাম, নিজের ভালো ভালো জামা কেমনে পরাম, নিজে কেমনে দামি হইয়াম। সাহাবায়ে কেরাম কি এইগুলো করছেন? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপক্ষে 10টা কাপড়ের দোকান ছিল যখন যখন মুসলমান হয়েছে সবচেয়ে, হ্যাঁ, ওনার মতো আর ওই সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দুই একটা দরবার করে দিত, দ্বিতীয়বার এই দরবারটা কেউ করতে পারছে না, মানে সূক্ষ্ম বিচার করতো, সঠিক বিচার করতো, এই দরবারটা করা লাগবে না দ্বিতীয়বারে আর। হ্যাঁ, তো উনি সব আল্লাহ রাস্তা বিলাই দিছে, দিয়া সালা শর্ট করছে। এক সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, নবীজি বসে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছে, ফাটা ছিঁড়া কাপড়, তারপর চুল এলোমেলো, হ্যাঁ, নাই তো কিছু। তো জিবরাইল সালাম বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, নবীকে বলতেছে, আপনার বন্ধুকে বলেন কি অবস্থা আপনার বন্ধু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি বলতেছে, আবু বকর আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তখন জিবরাইল সালাম বলতেছে, আমার আপনাকে বন্ধু, আপনার বন্ধুকে বলেন যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সালাম পাঠাইছে। ভাই কোন সময় পাঠাইছে সালামটা? যখন আল্লাহ রাস্তা সব দিয়ে দিছে তখন কাদের দ্বারা তালান না, সব কত ধনী ছিলেন জানেন না আপনার কাদের তালান না, হ্যাঁ দুনিয়া আছে। নবীর কাছে দিয়ে সব দিয়ে দিছে নবীকে, যে আপনি আল্লাহ রাস্তা সব খরচ করে দিছে। আচ্ছা, এখন আমরা তো অন্য দিকে যাইতেছি, হীরের বিষয়টা একটু কই। দেখতেছি রাখুন এদিন না করলে তুইতেছে না, মানে হীর কাকে বলে, ওনারা কি হিরালি করছেন না? তো কাদের না সব দিয়ে দিছে আল্লাহ রাস্তা, এই কাদের ব্যবহারেও আল্লাহ তাআলা সালাম পাঠাইছে। কথাটা বুঝতে পারছেন? এগুলো একটু বলার দরকার, কারণ যে ভাই হিসেবে জিন্দি করলে, হ্যাঁ, আমরা আখেরাতে শান্তি করতে পারবো না। আচ্ছা, তারপরে ওই এখন যেটা হীরের কথা বলতেছেন, হীরের কাজ হইল রাস্তা দেখাইবে। ওই পুরুষ সাহেব বলে হীরের কাজ হইল রাস্তা দেখাবে। হতে চলছে যে হিসাবে মুড়িদানে দিত, হিসাবে খাইতো, 100 দিলে 500 মুড়িদান, তাহলে 100 দিলে হতো 500 দেয়, হ্যাঁ সইরে দিলে অনেক অনেক টাকা, হ্যাঁ, 50,000। হ্যাঁ, তাহলে কইতেছে হক্কানি হীরের কাজ হলো মুড়িদানটা আমল দিত আর মুড়িদানে আমল করত, আর বন্ড হীরের কাজ হইলো মুড়িদানে দিত হিসাবে খাইতো। হ্যাঁ বন্ড হীরের কাজ হইলো মুড়িদানে দিত হিসাবে খাইতো। আমি টাকরোনা গেছিলাম রিজভি সাহেবের বাড়ি গানি, ওই রিজভি সাপ বলে গুণ হইব ওই ভণ্ড, তো মরেছে গা টাকরোনা আমার বেয়ার বাড়ি, বাইক নিয়ে বেয়ার হয়েছি, আমি গেছি, যাওয়ার পরে তোর কাছাকাছি গেছি গে, ওই বাড়ির কানি দিয়ে রাস্তাটা নিয়ে যাওয়া যায়, ওই কিছু দূরে বেয়ার বাড়ি, বেওয়া বাদে যায় দি কালা টুপি, ওই হতুয়া কালো, এরা এক সেট কাপড়, এক সেট এলাকা মানুষ বা মুড়িদানটা বেওয়াই মুড়িদ। পরে 2 তলা উঠে থেকে বয়ান মৃত্যু দিবস পালন করতে বড় গাড়ি করলো, আমি 15 থেকে 16টা বড় বাস, আর ছোট তো আছে, এলাকা মানুষ তো আছে, তো 2 তলা উঠে থেকে বয়ান করতেছে। এখন মাইফি বলে এখন বয়ান করবেন অমুক মৌলানা, এখন বয়ান করবেন অমুক মৌলানা,
তো মনে হয় বয়টা দুটো বলতেছে রেজবি বাবা চাকরি দেও, রেজবি বাবা চাকরি দেও। আরে মৃত ব্যক্তির কোনো কেমত আছে কি? না আপনারা বলেন মৃত ব্যক্তির কোনো কেমত আছে কি? হয় লোকটা জীবিত থাকে তখন তার বাপ ওডাউন যায়, ভাই ওডাউন যায়, টাকাও দেওয়ান যায়, ভাই আমার কাজটা করে দেবে যত টাকা লাগে, এটা মিলাচ্ছে। কিন্তু মৃত ব্যক্তির কোনো কেমত আছে কি? না তাহলে কত ধোকা দিতেছে কারণ আমার হ্যাঁ- মোলার সাপ, মোলার সাপ বলতেছে। হ্যাঁ তো হ্যাঁ আটকে রয়েছে। আচ্ছা, এখন হিসাবের কাজ হইলো শুধু একটা, যে তোমরা ওই রাস্তায় চলবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে হদ্দায় রাখবা। আচ্ছা এখন আমি মুরিদ করলাম, আমি 100 জন মুরিদ করলাম, এখন ওদের ঘরের খবর নেই আমি, ওর বিবি হচ্ছে কি অবস্থা চলতেছে, ওর বিবিকে পর্দা করছে কিনা, ছেলে মেয়েকে আল্লাহর হুকুমত চালাইতেছে কিনা, হালাল খাইতেছে কিনা, হারাম খাইতেছে কিনা। তাহলে আমি কিসের ফিট হইলাম আর কিসের মুরিদা করতেছি, কিসের মুরিদা করতেছি? কারণ আমি যদি মুরিদ করি তাহলে এটা আমার পরিবারের অন্তর্ভুক্ত বোঝা যায়। কি বলেন? আমি যারা মুরিদ করবো আর আমার কথাই চলতেছে, তাহলে এরা বোঝা আমার পরিবার